মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলে উঠবে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি তাদের সীমান্তে আঘাত আসে তাহলে মার্কিন ঘাঁটি এবং তাদের মিত্রদের অবস্থানও সুরক্ষিত থাকবে না। এটি কি শুধুই হুমকি নাকি বাস্তবতা? সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তেল রপ্তানি, ব্যাংক লেনদেন, এমনকি প্রতিরক্ষা খাতেও মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এবার তারা আরও এক ধাপ এগিয়ে ইরানকে সামরিকভাবে চাপে ফেলতে চাইছে। যদি আমেরিকা ইরানের সীমান্ত লঙ্ঘন করে তাহলে এটি হবে এক আগুনের স্ফুলিঙ্গ, যা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালায় তাহলে তারা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে। ইরানের সামরিক বাহিনী শুধু প্রতিরক্ষার জন্য প্রস্তুত নয়, তারা আক্রমণ করতেও সম্পূর্ণ প্রস্তুত। তবে কি বিশ্ব আরেকটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে? বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্য এই যুদ্ধে জড়িয়ে পড়বে। ইরানের মিত্ররা এই যুদ্ধে অংশ নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ইরান যেন উত্তপ্ত উনুনের মতো জ্বলছে ক্রোধে। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সাম্প্রতিক মার্কিন হুমকির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করে বলেন, ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হলে তা পুরো অঞ্চলে ব্যাপক বিস্ফোরণের কারণ হবে। যদি আমেরিকানরা ইরানের সীমান্ত লঙ্ঘন করে তবে এটি হবে ঠিক যেন বারুদের গুদামে আগুন লাগানোর মতো, যা পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। এতে তাদের ঘাঁটি এবং মিত্ররাও নিরাপদ থাকবে না। এ সময় তিনি যুক্তি দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কথিত আলোচনার ডাক দিলেও প্রকৃতপক্ষে তারা কূটনীতি চায় না, বরং তারা ইরানের প্রতিরক্ষা দুর্বল করতে এবং নিজেদের শর্ত চাপিয়ে দিতে চায়। আমেরিকান নেতারা শুধু ইরানের অর্থনৈতিক স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করতে চায় না, তারা আমাদের প্রতিরক্ষার শক্তিও কেড়ে নিতে চায়। এজন্যই তারা কথিত আলোচনার কথা বলে। কিন্তু তাদের এই তথাকথিত আলোচনা আসলে ইরানকে নিরস্ত্র করার জন্য চাপ প্রয়োগের একটি কৌশল। ইরানি জনগণ ভালো করেই জানে যে শত্রুর চাহিদা জোরপূর্বক মেনে নেয়া মানে যুদ্ধের পূর্ব প্রস্তুতি, আর কোনো জ্ঞানী ও সাহসী জাতি কখনোই এমন কিছু মেনে নেবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাকের কালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চিঠির প্রসঙ্গেও কথা বলেন এবং এটিকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে অর্থহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, এই চিঠি নিছক আমেরিকার ঐতিহ্যবাহী বুলিং ছাড়া আর কিছুই নয়। ইরানি জাতিকে কখনোই প্রতারিত করা বা হুমকি দিয়ে দমানো সম্ভব নয়। আমাদের জনগণের সমর্থন, বিশেষ করে তাদের ঐক্য ও ঈমান, আমাদের বিজ্ঞ ও সাহসী নেতা এবং আমাদের শক্তিশালী বিপ্লবী ও অভিজ্ঞ সশস্ত্র বাহিনীর সঙ্গে আমরা দৃঢ়ভাবে রাজনীতির মাঠে দাঁড়িয়ে আছি। আমরা কোনো হুমকিকে ভয় পাই না, কিন্তু আমেরিকানরা খুব ভালো করেই জানে তারা কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদি তারা ইরানের রেড লাইন অতিক্রম করে তবে এমন বিস্ফোরণ ঘটবে যা পুরো অঞ্চলকে গ্রাস করবে। তাতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। আমেরিকা আমাদের ভয় দেখাতে পারে, কিন্তু তারা জানে না যদি তারা আগুন জ্বালায় তাহলে তারা নিজেরাই সেই আগুনে পুড়ে যাবে। একই বক্তব্য এসেছে ইরানের আরেক শীর্ষ কূটনীতিক, দেশটির কৌশলগত সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজির কাছ থেকেও। তিনি বলেন, আজ আমরা মার্কিন প্রশাসনের আচরণে যা দেখছি তা মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যুদ্ধ অথবা আলোচনা নীতিকে সামনে রেখে বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা, এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংকেত দিচ্ছেন। যদি সম্প্রতি ট্রাম্প ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন যা আমেরিকান ও আঞ্চলিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এটি ইরানে বিভ্রান্তি, মিথ্যা আশাবাদ এবং বিভাজন তৈরির কৌশলের অংশ। কিছু মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ট্রাম্প সত্যিই তেহরান ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক উন্নত করতে চান, যা সত্যি নয়। তাহলে মার্কিন কৌশলের প্রকৃত উদ্দেশ্য কি? এটি মূলত তীব্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকির ছায়ায় ইরানকে আলোচনায় টেনে আনার চেষ্টা। এ সময় তিনি সতর্ক করে বলেন, এই ধরনের আলোচনা সুস্পষ্ট নীতির অভাবে বিশ্বাসযোগ্য নয় এবং অতীত অভিজ্ঞতার ভিত্তিতে এদের উপর নির্ভর করা যায় না। এই কৌশলের ফলাফল একতরফাভাবে নিজেদের উপর শর্ত চাপিয়ে দেয়া এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করা ছাড়া কিছুই নয়। দুই রাষ্ট্রের কঠোর বাকবিতণ্ডার মাঝে প্রশ্ন ওঠে, যুক্তরাষ্ট্র কিংবা ইরান কি সত্যি
সত্যি একে অন্যের ওপর সামরিক হামলা চালাবে নাকি এটা শুধুই কথার লড়াই? আফরিদা ইফরাত, নিউজ 24।